হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং ইনশাল্লাহ ভালো আছি। দেখেন আজকে আমি কি সুন্দর শাক রান্না করব। মজাদার রেসিপি, ডাঁটার শাক। অনেকগুলো ডাঁটা এনেছি কালীঘাট বাজার থেকে। আমার কাছে মনে হয়েছে যে শাকগুলো রান্না করলে অনেক ভালো হবে। তো দেখেন আমি শাকগুলো নিলাম। শাকগুলো সবসময় মনে রাখবেন, শাক কিন্তু ধোয়ার আগে কুচি করতে হয়। আমি ধুয়ে অনেক সুন্দর করে ফ্রেশ করে তারপরে কিন্তু আমি অনেক চিকন করে কুচি করেছি, কারণ ডাঁটার শাক কিন্তু বড়গুলো ডাঁটার শাক চিকন করে কুচি করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো দেখেন সেক্ষেত্রে আমি পেঁয়াজের পাতা দিয়েছি। পেঁয়াজের পাতা মানে অনেকগুলো আনছি পেঁয়াজের পরিবর্তে, আর রসুন কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিব, আর লবণ দিয়ে এখানে শুধু ভাজি করবো। তো রসুন কুচি দিয়েছি, এখন তার সাথে কিন্তু হালকা একটু এই যে লবণ দিয়েছি, যেহেতু পাতা সেটা অল্প পরিমাণ লবণ দিতে হবে। লবণ দিয়ে এখন চুলাতে কিন্তু যে পাতি বসিয়েছি আর তেল দিয়েছি। তেলের পরিমাণটা দেখেন একদম কম দিয়েছি। এখন আমি রসুন কুচি দিয়ে দিব, এই যে কিছুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে বাদামি কালার করে তারপরে আমি কিন্তু শাকগুলো দেবো। আর সবসময় মনে রাখবেন যে শাক কিন্তু সব ধরনের শাক কিন্তু অনেক ভালো। শাক কিন্তু আমরা মানে ডাঁটা বলে কোনো কথা না, সব ধরনের যে শাকটাই কিন্তু আমরা আমাদের হাতে লাগালে পাই, সেই শাকটাই কিন্তু আমরা খাবো। কচু, তেলেঞ্চা, কলমি, ডাঁটা, লাল, সব শাক। আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে, বাদামিগুলো হয়ে গেছে। এখন আমি কিন্তু লবণের গুঁড়া দিয়ে এই যে নেড়ে নিই। বাকি শাকগুলো সবগুলো দিয়ে দিব। ডাঁটা মারলাম, এই সবগুলো শাকটা দিয়ে দিলাম। দেখেন আমার শাকটা কিন্তু হয়ে আসতেছে। দেখছেন আমি কিন্তু সবসময় সব ধরনের শাক বাজার থেকে যে ডাঁটাগুলো আনি, সেই ডাঁটাগুলো শাক কিন্তু আমি ফেলে দিই না। আমি কিন্তু কচি পাতাগুলো নিয়ে রান্না করি। শাক থাকলে আমি কিন্তু কোনো শাকে ফেলে দিই না। যা যদি মূলা আনি তাহলে মূলার মধ্যে শাক রান্না করি, যদি ডাঁটা আনি তাহলে ডাঁটার শাক রান্না করি, ফেলে দিই। তো দেখেন আমি কিন্তু ডাঁটার শাক দেখেন একেবারে কচি পাতা মানে একেবারে কচি কইরা চিকন কইরা মানে কুচি করার কারণে কিন্তু এগুলো গলে গেছে। শাকটাও মানে ভালো মরিচ খেতে দেওয়া মনে হয়, সেক্ষেত্রে আসলে সুন্দর হয়েছে। দেখেন আর একটু হবে, তারপর কিন্তু আমি এটাকে উঠিয়ে ফেলবো আর একটু পর। বন্ধুগণ আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে দিব, উঠিয়ে পরিবেশন করবো। হয়েছে, অনেক টেস্ট হয়েছে। দেখুন বন্ধুগণ আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে পরিবেশন করবো। খুব সুন্দর হয়েছে। দেখেন যেরকম সবুজ ছিল সেরকম সবুজ হয়। এখন কিন্তু আমি পরিবেশন করবো। দেখেন সুন্দর হয়েছে অনেক। এই এখন কিন্তু আমি এটাকে এই যে পরিবেশন করলাম। অনেক সুন্দর হয়েছে, যেরকম সবুজ ছিল ঠিক সেরকম সবুজ হয়ে গেছে। তো এটা রান্নার কিছু কলা কৌশল আছে, এই কলা কৌশল অনুসারে রান্না করলে কিন্তু এরকম সবুজ হয় এবং এরকম সবুজ থাকে। এটা হচ্ছে ডাঁটার শাক। দেখেন কি সুন্দর সফট হয়েছে, নরম হয়ে গেছে। তা আপনারা সব ধরনের সবজি শাক এবং সবজি শীতের মৌসুমে বেশি খাবেন। তো সব ধরনের শাক খাবেন, বাজার থেকে যে ডাঁটাগুলো আনবেন এবং মূলাগুলো আনবেন, ওই শাকগুলো কিন্তু ফেলে দেবেন না। সব শাকগুলো কিন্তু একটু একটু করে কচিগুলো ভিতর থেকে নিয়ে রান্না করে খাবেন। এটা হচ্ছে আমার কথা। তা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।